হ্যালো ট্রেডার্স, আপনাদের যদি ক্যাপিটাল কম হয়ে থাকে এবং আপনি মোটামুটি ভালো ট্রেডিং পারেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে পপ ফার্মের ফান্ডেড অ্যাকাউন্ট। এটা কেন যদি বুঝতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এটাতে আমি বুঝিয়ে দিয়েছি আপনার একটা লো ক্যাপিটালের রিয়েল অ্যাকাউন্ট এবং একটা ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে আপনি কি বেনিফিট পাবেন এবং কেন আপনার ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়া উচিত যদি আপনার ক্যাপিটাল কম হয়ে থাকে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বেস্ট একটা পট ফার্ম এবং এই পট ফার্মের সকল রুলস, কিভাবে পট ফার্ম নিতে হয়, পট ফার্ম কি, সকল ডিটেলস আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে পট ফার্মটা আসলে কি। পট ফার্ম হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে, যেমন আপনি $30 থেকে $35 দিয়ে একটা $5,000 অ্যাকাউন্ট অথবা $19 থেকে $20 দিয়ে একটা $2,500 অ্যাকাউন্ট নিতে পারবেন। যেমন 5,000 অ্যাকাউন্ট নেওয়ার পর আপনাকে দুইটা ডেমো অ্যাকাউন্ট দিবে। প্রথমে একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ওইটাতে আপনি 10% অর্থাৎ $500 প্রফিট করে দেখাতে হবে। প্রফিট করে দেখালে আপনার প্রথম অ্যাকাউন্ট পাস। এরপর আপনাকে আরেকটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ওইটাতে আপনার $250 অর্থাৎ 5% প্রফিট করে দেখাতে হবে। তাহলে আপনার টেস্টগুলো পাস হয়ে যাবে এবং আপনি যেই $35 পে করেছিলেন ওইটা আপনাকে রিটার্ন করে দিবে এবং সাথে আপনাকে রিয়েল $5,000 একটা অ্যাকাউন্ট দিবে। ওইটা দিয়ে আপনি যা প্রফিট করবেন তার 80-90% আপনার এবং 10-20% পট ফার্ম নিজে রাখবে। তো সব থেকে ভালো পট ফার্ম হলো দ্য 5%ers। এফটিএমও আছে, কিন্তু ওইটাতে আপনার মিনিমাম $10,000 অ্যাকাউন্ট নিতে হয়। তাই এটাতে আপনি $2,500 অ্যাকাউন্ট পাবেন $19 দিয়ে। তাই আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, এটা অনেক ভালো। এটার যদি ট্রাস্ট পাইলটে আমি আপনাদেরকে একটু রিভিউ দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন 21,410 রিভিউ, 4.8 স্টার রেটিং। একটাবার ভাবেন 4.8 স্টার রেটিং 21,000 রিভিউয়ের পর, তাহলে কিভাবে এটা স্ক্যাম হয়? আর এটা 2016 সাল থেকে আছে, 10 বছর হয়ে গেছে এটা মার্কেটে থাকা এবং এটা ক্লেম করে যে তারা আজ পর্যন্ত কারণ ছাড়া কোনো পে আউট ডিনাই করেনি। আর তাদের ক্লেমের বাস্তব উদাহরণ আপনি এসব রিভিউ পড়লে পাবেন। আপনি চাইলে রিভিউগুলো পড়তে পারেন। সো আপনি ডিসক্রিপশনে যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন দ্য 5%এর। এখানে ক্লিক করলে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি গেট ফান্ডেড নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে ইমেল দিয়ে অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আসবে। এখানে নিউ অর্ডার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আপনি চাইলে মোবাইল দিয়েও সেম কাজটা করতে পারেন। এখানে দুইটা অপশন আছে, ফিচার্স এবং সিএফডিএস। আপনি সিএফডিএসে ক্লিক করবেন। দেখেন এখানে তাদের 3টা প্ল্যান আছে। 1 স্টেপ মানে একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ওইটাতে আপনার টেস্ট ক্লিয়ার করলে আপনাকে রিয়েল অ্যাকাউন্ট দেওয়া হবে। 2 স্টেপ, এটার প্রাইস কিন্তু একটু বেশি হয়। 2 স্টেপ, এটাতে আপনার 2টা ডেমো অ্যাকাউন্ট ক্লিয়ার করতে হবে, এরপর আপনাকে রিয়েল অ্যাকাউন্ট দেবে। এটার প্রাইস কম হয়, এটা রুলস রেগুলেশন কম, এটাই বেশি রেকমেন্ডেড। বেশিরভাগ মানুষ এটাই চুজ করে। আরেকটা হচ্ছে 3 স্টেপ, এটার প্রাইস আরেকটু কম, কিন্তু এটাতে আপনার 3টা স্টেপ পূরণ করতে হয় এবং এটাতে আপনার রুলসও আছে, রেগুলেশন আছে। আমি আপনাদেরকে 2 স্টেপটা দেখিয়ে দিচ্ছি। 2 স্টেপে ক্লিক করলে আপনি এখানে কিছু অ্যাকাউন্ট দেখতে পারবেন $2,500 থেকে $1,00,000 পর্যন্ত। $2,500 অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $19, $5,000 অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $35। সবগুলোরই রুলস সেম। এখানে 2 স্টেপের সবগুলো অ্যাকাউন্টের রুলসই সেম থাকবে। আমি আপনাদেরকে 5,000-এরটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট টার্গেট 10%। আপনার ফার্স্ট ডেমো অ্যাকাউন্টটা যে দিবে ওইটাতে আপনার 10% প্রফিট মানে $500 প্রফিট করতে হবে।
আপনার ডেইলি লস থাকবে 5%, অর্থাৎ $250। $250 বেশি একদিনে লস করতে পারবেন না, এবং ম্যাক্স লস থাকবে আপনার $250। $250 কম আপনি ম্যাক্স লস থাকবে $500। $500 বেশি আপনি লস করতে পারবেন না। লস করলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। এখানে কোনো ডেইলি পজ পার্সেন্টেজ নেই, টাইম আনলিমিটেড। আপনি যতদিন ইচ্ছা ততদিন লাগিয়ে আপনি ফেজগুলো পূরণ করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। লেভারেজ পাবেন 1:100। এরপর আপনাকে দুটো ফেজ পাস করার পর আপনি যে $35 পে করেছিলেন ওইটা আপনাকে ব্যাক করে দিবে, এবং আপনাকে দেওয়া হবে রিয়েল ফান্ডেড অ্যাকাউন্ট। এটাতেও সেম টু সেম থাকবে সব কিছু। ম্যাক্স লস $500, ডেইলি লস $250। এটাতে কোনো প্রফিট টার্গেট নেই, যতই প্রফিট করবেন পে আউট দিতে পারবেন। আর আপনার 10% ফর স্কেলিং। এটা হলো আপনি $5,000 অ্যাকাউন্টে যখন 10% করবেন, অর্থাৎ $500 প্রফিট করবেন। আপনি যদি উইথড্র না দিয়ে $500 করার পর ওই $500 উইথড্র দেন, তাহলে আপনাকে পেমেন্টটা করে দিবে, এবং আপনার অ্যাকাউন্টের সাইজ বেড়ে হয়ে যাবে $5,500। এরপর যদি আপনি আবার 10% করে উইথড্র দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বেড়ে হয়ে যাবে $6,100। এটাকে বলে একটা স্কেলিং। এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে আপনি দুইটা চুজ করতে পারবেন, মেটাট্রেডার 5 অথবা সি ট্রেডার। সি ট্রেডারে আপনার $10 বেশি দিতে হবে, মেটাট্রেডার 5টাই বেশি রেকমেন্ডেড। এটা করার পর এরপর আপনি অ্যাড টু কার্টে ক্লিক করবেন, করে প্রসেস টু বিলিং এটাতে ক্লিক করবেন। এখানে একটা অটোমেটিক কোড অ্যাপ্লাই হবে, অথবা যদি না হয় তাহলে MATCH টাইপ করবেন, 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা করার পর আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন আপনার সকল ডিটেলস দিতে হবে, আপনার নাম, আপনার ইমেল, আপনার নাম্বার, আপনার ঠিকানা, সকল কিছু দিয়ে এখানে আপনার পেমেন্টের অপশন পাবেন। ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট, ডেবিট কার্ড এবং ক্রিপ্টো, বাইন্যান্স দিয়ে, পেপ্যাল। আমি রেকমেন্ড করব বাইন্যান্স দিয়ে পেমেন্ট করার। আপনার যদি পেমেন্টস রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে আপনি ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করলে আমি আপনাকে হেল্প করব পেমেন্ট করতে, অথবা যে কোনো ইস্যু রিলেটেড প্রবলেম সলভ করার জন্য। এটাতে ক্লিক করার পর আপনি যখন এখানে কমপ্লিট পেমেন্টে ক্লিক করবেন, তখন আপনার বাইন্যান্সের ইউআইডি ইনফরমেশন চাবে। ওইগুলো দেওয়ার পর আপনি পেমেন্টটা করে দিলে আপনার অ্যাকাউন্টটা, আমি আপাতত অ্যাকাউন্ট নিচ্ছি না, আমার ওল্ড একটা অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন অ্যাকাউন্ট নেওয়ার পর আপনার অ্যামাউন্টটা শো করবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে সকল ধরনের ডিটেলস আপনি দেখতে পারবেন। এখানে দেখবেন একটা চাবির মতন একটা অপশন আছে, ওইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে MT5 এর সকল লগ ইন ডিটেলস দিয়ে দেওয়া হবে। এইটা লগ ইন করে আপনি MT5 দিয়ে ট্রেড করতে পারবেন। আচ্ছা, রুলসগুলো কিন্তু আপনাকে ভালো মতো ফলো করতে হবে, একটা রুলসও ভাঙতে পারবেন না, কারণ এটা কোনো আপনার রিয়েল ব্রোকারের অ্যাকাউন্ট না যে রুলস ভাঙলেন কিছু হলো না, উইথড্র দিয়ে দিলেন। আপনি প্রফিট করবেন কিন্তু আপনি উইথড্র পাবেন না যদি আপনি রুলসগুলো ভাঙেন। তাই প্রতিটা রুলস মাথায় নেবেন। পারফর্ম কেনার আগে রুলসগুলো আপনি পরে ভালো করে মনে রেখে দিবেন, দরকার হলে কোথাও লিখে দিবেন যদি মনে না থাকে। একটা রুলসও কিন্তু ভাঙা যাবে না, আপনার অ্যাকাউন্ট ব্যান অথবা ফ্রিজ হয়ে যাবে। অনেক সময় আপনি জানতেও পারবেন না যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আপনি আপনার প্রফিট করে যাবেন কিন্তু উইথড্র পাবেন না। আর রুলসগুলো 5%-এর আমি দেখাতে পারছি না, কারণ তাদের হয়তো কোনো আপডেট চলছে তাই ওখানে শো করছে না। আমি দ্য পারফর্ম ম্যাচ থেকেই দেখাচ্ছি। দেখেন প্রথমে নিউজ ট্রেডিং, হাইপার গ্রোথ এবং বুট ক্যাম্প, মানে 2 স্টেপ এবং 3 স্টেপের জন্য অ্যালাউড এক্সেপ্ট ফর ব্রেকেট স্ট্র্যাটেজি অ্যারাউন্ড নিউজ, মানে আপনি নিউজের আগে, উপরে এবং নিচে দুই দিকে একসাথে এন্ট্রি নিতে পারবেন না, যেমন বাই দিলেন সেল দিলেন একসাথে, এটা আপনার জন্য নিষিদ্ধ। হাই স্টেক, এক্সিকিউটিং অর্ডার 2 মিনিটস বিফোর আনটিল 2 মিনিটস আফটার হাই ইম্প্যাক্ট নিউজ ইজ, মানে আপনি কোনো হাই ইম্প্যাক্ট নিউজ আসার 2 মিনিটের মধ্যে কোনো ধরনের অর্ডার এক্সিকিউট করতে পারবেন না, এবং নিউজ শেষ হওয়ার 2 মিনিট পরে আপনি অর্ডার এক্সিকিউট করতে পারবেন না, মানে 2 মিনিটের পরে করতে হবে, 2 মিনিটের মধ্যে করতে পারবেন না। কপি ট্রেডিং,
অ্যালাউড ফর হাই স্টেক অ্যান্ড হাইপার গ্রোথ উইথ লিমিটেশন, মানে 1 স্টেপ এবং 2 স্টেপের মধ্যে আপনি লিমিটের সাথে কপি ট্রেডিং করতে পারবেন। ওয়ান্স এ ট্রেডার মোর দেন 500K অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টেকিং দ্য সেম ট্রেড অ্যাক্রস অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার পসিবল। আপনার যদি অ্যাকাউন্ট স্কেলিং করে করে 5 লাখের উপরে হয়ে যায় তাহলে আপনি সেম ট্রেড একই অ্যাকাউন্টে নিতে পারবেন না। কপি ট্রেডিং ফ্রম এক্সটার্নাল অ্যাকাউন্ট ইজ অ্যালাউড অনলি ইফ দ্য অ্যাকাউন্ট বিলং টু দ্য সেম ট্রেডার, মানে আপনি কপি ট্রেডিং করতে পারবেন অন্য অ্যাকাউন্ট থেকে যদি ওই অ্যাকাউন্টের মালিকও আপনি হন। থার্ড পার্টি কপি ট্রেডিং ইজ নট অ্যালাউড, মানে থার্ড পার্টি কপি ট্রেডিং অ্যালাউ না। কপি ট্রেডিং ইজ নট অ্যালাউড বিটুইন 2 বুটক্যাম্প অ্যাকাউন্ট, মানে আপনি যদি একসাথে 2টা বুটক্যাম্প মানে 3 স্টেপ অ্যাকাউন্ট নেন তো ওটাতে সেম ট্রেড প্লেস করতে পারবেন না। এটা অনেক বড়, তাই শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি 2টা প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট থাকে যেমন FTMO এবং 5%, তাহলে আপনি দুটোটাতে সেম ট্রেড প্লেস করতে পারবেন। এক্সপার্ট অ্যাডভাইজারের রুলসগুলো দেখেন। অ্যালাউ অ্যাজ লং অ্যাজ দে কম্পাইল উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে এক্সপার্ট অ্যাডভাইজার আপনি ইউজ করতে পারবেন কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ম্যাচ থাকতে হবে। এটা আপনার তাদেরকে ইমেল করে জানাতে হবে যে আপনি এই এটা ইউজ করতে চাচ্ছেন এবং এটা কি তাদের রুলসের বিরুদ্ধে যায় কিনা। তারা আপনাকে কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিয়ে জানিয়ে দেবে। দ্য মাস্ট হ্যাভ স্টপ লস অর্ডার অন এভরি পজিশন, মানে দিয়ে ট্রেডিং করলে আপনার প্রতিটা অর্ডারে স্টপ লস সেট করা থাকতে হবে। দ্য মাস্ট নট কপি ট্রেডার ফ্রম আদার পারসন, মানে এটা যেন অন্য কারো ট্রেডিং কপি না করে। আর এগুলোর মানে হলো আপনি স্ক্যালপিং এবং আরবিট্রেজ ট্রেডিং করতে পারবেন না। 2 স্টেপ অ্যাকাউন্টের জন্য রিকোয়ার এ মিনিমাম অফ 3 প্রফিটেবল ডে, মানে আপনার 2টা যে ফেজ আছে 2টা টেস্ট, ওই 2টা টেস্টের মধ্যে আপনার মিনিমাম 3টা দিন প্রফিটেবল থাকতে হবে। মানে আপনি একদিনে যদি $500 করে ফেলেন তাহলে হবে না। আপনার 3 দিনে, একদিনে $100 করলেন, একদিন $50 করলেন, একদিন বাকি $350 করলেন, তাও সমস্যা নেই, কিন্তু আপনার 3টা প্রফিটেবল ডে থাকতে হবে। আর মিনিমাম 0.5%-এর উপরে আপনার প্রফিট থাকতে হবে, তাহলে ওইটা প্রফিটেবল ডে হিসেবে কাউন্ট করা হবে। বুটক্যাম্প রুলস এটা আপনাদেরকে দেখালাম না 3 স্টেপের, আপনারা এটা অ্যাভয়েড করাই ভালো। আর যদি চান তাহলে পজ করে পড়তে পারেন। ওয়ান সাইড বেট টেকিং কনসিস্টেন্ট পজিশন ইন এ সিঙ্গেল ডিরেকশন উইদাউট কনসিডারিং মার্কেট কন্ডিশন, মানে আপনি অ্যানালাইসিস ছাড়া শুধু একদিকে প্রতিটা ট্রেড নিলেন, যেমন বাই 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 বাই, সেল করলেনই না, এটা আপনার জন্য নিষিদ্ধ। এটাও আপনার অরবিটেজ ট্রেডিং ব্র্যাকেট স্ট্র্যাটেজিস বাই প্ল্যানিং পেন্ডিং অর্ডার অ্যারাউন্ড হাই ইম্প্যাক্ট নিউজ, মানে আপনি যদি হাই ইম্প্যাক্ট নিউজের আগে একটা পেন্ডিং অর্ডার অ্যাপ্লাই করে রাখেন 2 দিকে বাই এবং সেল, তাহলে ওইটা আপনার জন্য নিষিদ্ধ। সাচ অ্যাজ প্রাইস ডিসপ্লে ইনএকুরেসিস অ্যান্ড অর আপডেট ডিলেজ সিস্টেমে, যেমন MT5-এ যদি কোনো ধরনের ল্যাগ অথবা কোনো ধরনের ছোটোখাটো তাদের গ্যাপটাকে আপনি কাজে লাগিয়ে কোনো ট্রেডিং করেন, ওইটা আপনার জন্য নিষিদ্ধ। অ্যাকাউন্ট উইদাউট নিউ অর্ডার ফর মোর দ্যান 30 কনসেসিভ ক্যালেন্ডার ডে উইল এক্সপায়ার, মানে আপনি 30 দিনের মধ্যে যদি কোনো ট্রেড না নেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। তো এটাই ছিল প্রোগ্রামের সকল রুলস, এগুলো আপনাকে মানতেই হবে, একটাও যেন মিস না যায়। এগুলো লিখে রাখতে পারেন, ভিডিওটা দরকার হলে আবার দেখেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।